এই অতীশ সরকার, এই অতীশ সরকারকে কজন চিনতেন বলুন তো? অতীশ সরকারকে চেনার মতো তিনি কি এমন কাজ করেছেন বা কি এমন পার্টিতে প্রোফাইল তিনি মেনটেন করেছেন তা নয়, কিন্তু ওই যে একবার তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেখানে মেয়ো রোডে একেবারে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বদলা নয় বদল চাই, অনেক হয়েছে আর নয়, এবার এমন কিছু বলতে হবে যেটাতে সরাসরি প্রত্যাঘাতের বার্তা উঠে আসে, আর নয় বদলা নয় বদল চাই তা বলে এসেছিলেন বটে, কিন্তু এবার সুরটা পাল্টাতে হবে, কথা কিছু অন্য বলতে হবে। এবং তিনি সেই সঙ্গে জুড়ে দিলেন কি কথা, যেখানে তিনি বললেন যে এবার কিন্তু ফোর্স করতে হবে, কামড়াতে না পারেন ফোর্স তো করতে হবে। একবার বলেই থামলেন না, রীতিমতো উত্তেজিত হয়ে গেলেন এবং তারপর তিনি বললেন ফোর্স করুন ফোর্স করুন ফোর্স করুন। তারপর কি হলো সে বিষয়ে তো নজর রাখবো, কিন্তু প্রথমেই শুনে নিন তৃণমূল সুপ্রিমো সেদিন দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন, শুনুন। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রশ্ন করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। মুখ্যমন্ত্রী বললেন, অনুপ্রাণিত হয়ে গেলেন তাঁর দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় মাঝারি যে কোনো নেতারা যারা মঞ্চ পাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা একেবারে রুদ্রমূর্তি ধারণ করছেন। যেরকম ধরুন লাভলি মৈত্র, তাকে আমরা দেখলাম সরাসরি চিকিৎসকদের তিনি টার্গেট করলেন এবং শুধু টার্গেটই করলেন না, তিনি এই আবহে দাঁড়িয়ে চিকিৎসকদের কষাই বলতেও ছাড়লেন না। দেখুন এবং শুনুন তিনি কিভাবে কি বললেন। লাভলি মৈত্র, শুনুন। আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। তৃণমূলের ছোট নেতারা, মাঝারি নেতারা, নেত্রীরা কি বললেন সেদিকে তো আমরা নজর রাখলাম, কিন্তু এমন একজন মন্ত্রী আছেন তৃণমূলে যিনি সব সময় তার এই ধারাটা বজায় রাখেন। কি ধারা না, যে কোনো রকমের খারাপ কথা বলার ধারায় তার থেকে এগিয়ে থাকতে পারেন দলেরই এমন কেউ সেরকম বড় একটা পাওয়া যায় না। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ যিনি কিনা এটাও বলে ফেলেছেন যে জিন্স পরে বা ছোট চুল কাটা মহিলারা কখনো কোনো আন্দোলনে গিয়েছেন বলে তো তিনি দেখেননি। আন্দোলনকারীদের এভাবে যখন তিনি একেবারে আঘাত করতে ছাড়ছেন না, সেই জায়গা থেকে ফোঁস করতেও তিনি ছাড়ছেন না। কিভাবে উদয়ন গুহ ফোঁস করছেন শুনুন। যে ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে, ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে। শুনছেন, দেখছেন, দিকে দিকে ফোর্সগুলোর নমুনা কিরকম তৈরি হয়েছে সেগুলো দেখছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই রকম প্ররোচনামূলক মন্তব্য প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে করেন তাহলে তার সাঙ্গপাঙ্গরা, তার পোষ্যরা, তার সাগরেদরা দিকে দিকে যে এইভাবেই ফোর্স করতে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। এবং সেরার সেরা পুরস্কার নিশ্চয়ই যাবে অতীশ সরকারের কাছে। আরেকবার শোনাবো এবার কি বলেছে সেদিন অতীশ সরকার, দুটো ভাগে শোনাবো। দুটো হুমকি আছে, একটা মা বোনেদের জন্য, আরেকটা সবার জন্য, কেউ নাকি বাড়ি থেকে বেরোতে পারবে না। প্রথমে শুনুন আরো একবার মা বোনেদের সম্পর্কে কতটা জঘন্য কথা এই অতীশ সরকার বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম। আবার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে,
দায়িত্ব নিয়ে নাকি বলে যাচ্ছে যে এমন কিছু করবে যে বাইরে এইসব আন্দোলনকারীরা মুখ দেখানোর সুযোগ পাবে না। তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে, প্রত্যেকটা বিরোধী দল নিন্দায় মুখর। কেয়া ঘোষ বিজেপি নেত্রী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা, কি বলছেন তারা এই অতীশ সরকারের মন্তব্যের উত্তরে শুনুন। বাড়িতে মা বোন আছে নাকি আপনাদের? থাকলে এমন নির্লজ্জের মতন কথা বলতেন না। থাকলে তাদের সামনে গিয়ে তাদের সামনে মুখ দেখান কি করে সারাদিনের পরে? লজ্জা করে না? আপনারা নাকি মা মাটি মানুষের প্রতিনিধি, আর আপনারা বলছেন মা বোনেদের ছবি বিকৃত করে দেব। এই আপনারা মা মাটি মানুষ করেন আর লোকের সামনে বলবেন না। আসলে নিজেদের মুখটাই আপনাদের বিকৃত হয়ে গেছে। না, এইসব দলের তৃণমূল দলের সাসপেনশন শাস্তি এগুলো কোনো ব্যাপার না। আসলে তৃণমূল দলের যে মূল কালচার, সেই কালচারটাই চাপের মুখে এখন সমস্ত নেতাদের মুখ দিয়ে বেরোচ্ছে। ওদের দেখবেন একেবারে এইটা হচ্ছে টিপিক্যাল মমতা কালচার। সেই মমতা কালচারের প্রতিধ্বনি এখন সবার কণ্ঠ থেকেই ধ্বনিত হচ্ছে। মা বোনেদের নিয়ে, তাদের সম্মান নিয়ে অতীশ সরকার কি বলেছেন এবং তার পাল্টা প্রতিক্রিয়া কি আসছে তা তো আপনাদের শোনালাম। কিন্তু এই যে বলছিলাম যে ফোঁসের জোয়ারে বহু তৃণমূল নেতা তারা গা ভাসিয়েছেন, সেরকম ভাবে তো বাদ যাননি এই অতীশ সরকারও। ফোঁস বিতর্কে তিনি কি বলছেন বা ফোঁস নিয়ে তিনি কিভাবে ফোঁস করবেন সে কথা বলছেন, সেটাও শুনুন অতীশ সরকার ঠিক কি বলেছেন। সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? যারা আন্দোলন করছেন তারা দেখছেন না যে দিনের কোন ভাগে তারা আন্দোলন শুরু করছেন, কোন ভাগে গিয়ে শেষ করছেন। আর তাদের উদ্দেশ্যে অতীশ সরকারের মতো এই ধরনের নেতারা, তৃণমূল নেতারা, তারা এই রকম মন্তব্য করছেন, সেটা শুনে ক্ষোভে ফেটে পড়ছেন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা। শুনুন তারা কি বলছেন। স্বাভাবিক একজন মহিলা হিসেবে আতঙ্ক লাগার কিছু নেই। এরকম মানুষকে আমরা ঘৃণা করি, আমরা তীব্র প্রতিবাদ জানাই এর বিরুদ্ধে। এরপর আমাদের রুদ্ররূপ যেদিন ওনারা দেখতে পাবেন, ওনারা সত্যিকারের ভয় পাবেন। কোনো রকম হুমকিতে আমরা মাথা নিচু করব না। এটা তো আমরা ভীষণ ইউজ টু। আমরা বোধহয় এই নিয়ে বোধহয় 4-5 নম্বর মন্ত্রীর কথা শুনলাম, তো আমরা এগুলোতে ইউজ টু, আমরা গায়ে মাখি না। আরেকজন তো একদম মঞ্চে উঠে বলেছে নির্যাতিতার ফাঁসি চাই, তো আমরা এসবে গায়ে মাখি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মানুষ হওয়ার চেষ্টা করুন, একটু লজ্জা করুন। এখন তো লজ্জা করুন, এবার লজ্জা করুন। চোখে চোখ রেখে শাসক নেতাদের একটা কথা বলতে চাই, আমরা আপনাদেরকে অত গুরুত্ব দিচ্ছি না। আপনাদের যোগ্যতা হয়নি যে ডাক্তারদের আন্দোলন নিয়ে এত বড় কথা বলার, তো ওদেরকে ইগনোর করে চলে যাচ্ছি। দিন নেই রাত নেই, অভয়ার বিচার চেয়ে এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তারা একা নন, তাদের পাশে আমজনতা থেকে সেলিব্রিটি সবাই এসেছেন। এই যে সেলিব্রিটিদের কথা বলছিলাম, তারা এই অতীশ সরকারের করা মন্তব্য নিয়ে কি বলছেন, তারাও ক্ষোভে ফেটে পড়েছেন। কি বলছেন সেলিব্রিটিরা, শুনুন একবার। মানে মানসিকভাবে উনি অসুস্থ, ওনার চিকিৎসা হওয়ার প্রয়োজন। উনি বোধহয় ভাবছেন উনি একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে যিনি বোধহয় এমনি পৃথিবীতে এসেছেন, মায়ের মাধ্যমে আসেননি। কারণ যদি আসতেন তাহলে তার মা সম্পর্কে সেই সম্মান, বোন সম্পর্কে এবং স্ত্রী সম্পর্কে এবং মহিলাদের সম্পর্কে সেই সম্মান তার কথার মধ্যে থাকতো। ওনাকে যদি ডিরেক্ট অ্যারেস্ট না করা হয়, ওনার বিরুদ্ধে মামলা না করা হয়, তাহলে মানুষ এবার আরো জনগর্জনে উঠবে। আমার তো মনে হয় উনি এই রেপিস্টদের মতোই। কারণ উনি মা বোনেদের বিকৃত ছবি, পোস্টার সাঁটাবেন সবার বাড়িতে এসে। সো আগে এই রেপিস্টকে গ্রেপ্তার করা হোক, এই দাবি আমি জানাচ্ছি। শুনলেন প্রতি সব দিক থেকে প্রত্যেকটা দিক থেকে, সমাজের প্রত্যেকটা অংশ থেকে কিভাবে নিন্দার ঝড় উঠছে এই জঘন্য কদর্য মন্তব্যের জেরে। অতীশ সরকার, তাকে নাকি তৃণমূল 1 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে, এরকম একটা তৃণমূলের তরফ থেকে কোথাও জানানো হয়েছে, যদিও সেটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য দেখা যাচ্ছে না। এই জঘন্য কদর্য কথার উচ্চকিত নিন্দা তৃণমূলের কোনো নেতার মুখে শোনা যাচ্ছে না, যেন কিছুই ঘটেনি, ভুলে গেছেন যেন, খুব ছোট্ট একটা ঘটনা, এরকম বলে থাকেন ওরা মাঝে মাঝে। তো এই অতীশ সরকার নিজের জন্য আবার সাফাইও দিয়েছেন, এবং সেই সাফাই দিতে গিয়ে, এই মন্তব্যের পর দিন সাফাই দিতে গিয়ে অতীশ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজনৈতিক মাতা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আশা করি শুনেছেন অতীশ সরকার কি বলেছেন, আমরা শোনাবো এক্ষুনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনি ওনার রাজনৈতিক মাতা হন, তাহলে রাজনৈতিক পুত্রকে কি শিক্ষা দিয়েছেন যে এরকম কদর্য কথা বলে?
আর যদি আপনি রাজনৈতিক মাতা না হন, যদি এই শিক্ষা আপনি না দিয়ে থাকেন, তাহলে অবিলম্বে বলুন যে আপনি এই মন্তব্যকে অনুমোদন করেন না আর এর শাস্তির ব্যবস্থা করুন। কি বলেছেন অতীশ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মাতা বলে সাফাই দিতে গিয়ে, শুনুন। সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্বের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক অভিভাবিকা, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করা হয় তখন আমারও ব্যথা থাকে। আমিও মানুষ, আমার যেমন হৃদয় আছে আমার তেমন ব্যথা আছে, সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। একজন মানুষ যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে মঞ্চে এমন একটা অপরাধমূলক মন্তব্য করছেন, তাকে তৃণমূল সাসপেন্ড করলো কি করলো না আমাদের তাতে কিছু যায় আসে না, কিন্তু কেন কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো না, কেন তাকে গ্রেফতার করা হলো না, সেটাই প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন সেটাই যে দল তাকে সাসপেন্ড করেছে কি করেনি, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে কি নেয়নি, সেটা বড় কথা নয়। এত বড় কদর্য মন্তব্যের পরে এ মুক্ত ঘুরে বেড়াচ্ছে, খোলা ঘুরে বেড়াচ্ছে কি করে, এই প্রশ্নটার মুখোমুখি প্রশাসনকে দাঁড়াতে হবে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও দাঁড়াতে হবে।